রংপুরের ঐতিহ্যবাহী খাবার বানিয়ে নিলাম। আর এটা তো প্রথমবারের মতন আমি বানাচ্ছি। হ্যাঁ, ভুল ত্রুটি হতেই পারে। হে এভরিওয়ান, ইটস মি তানিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কি অবস্থা সবাই, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছে। যাই হোক, শুরু থেকেই শুরু করি। আজকে বানাবো আমি রংপুরের ঐতিহ্যবাহী একটা খাবার। এই খাবারটা শুধু রংপুরের মানুষই চিনে থাকবে। আই নো অন্য কোনো এলাকার মানুষ এই সিঁদুরটা চেনে কিনা আমি জানি না। আমিও চিনতাম না। আমার রংপুরের একটা বান্ধবী আছে, আর আমার তার সাথে ঢাকাই পরিচয়। আর আমার বান্ধবী আমাকে এই সিঁদুর ভর্তাটা খাইয়েছিল। প্রথমে তো আমি দেখে খেতেই চাই নাই। এটা নাকি তরকারির সাথেও রান্না করে খায়, আই মিন মাছ মাংস এগুলোনের সাথে। কিন্তু ও আমাকে ভর্তা বানিয়ে এনে খাইয়েছিল। যেহেতু আমি শুটকি লাভার, শুটকি আমার খেতে অনেক বেশি ভালো লাগে, যার কারণে কিন্তু এই সিঁদুর ভর্তাটাও আমার অনেক বেশি ভালো লাগছে। যারা শুটকি খায় না, যাদের কাছে শুটকি ভালো লাগে না, তাদের কাছে এই খাবারটা ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। যাই হোক, আমি তো প্রথমে খেতেই চাই নাই, তারপরে জোরাজুরি করে আমাকে একটু খাইয়েছিল। আর খেয়ে যে আমি কি যে প্রেমে পড়ে গেছি এই সিঁদুরের, কি আর বলবো। না খেয়েছিলাম সেটাই ভালো ছিল, আর খাওয়ার পরে তো কি একটা অবস্থা দেখেন, এখন আমার নিজেকে বানিয়ে খেতে হচ্ছে। এরপরও তো আমি জানতাম না এটা কিভাবে বানাতে হয়। তো বান্ধবীকে বললাম, বান্ধবী একটু বল না এটা কিভাবে বানিয়েছি। ও বলে, পাগল, আমি তো বানাই নাই, এটা আমার নানি বানিয়েছে। বললাম, তোর নানি বানাক আর যেই বানাক, রেসিপিটা তো বলবি। এরপরে তো রেসিপিটা বললো। বলার পর তো ভাবলাম যে আমার কখনো এরকম সুযোগ আসবেও না, আর আমি বানাতেও পারবো না। যাই হোক, আল্লাহ পাক কারে কখন কোন সুযোগ দিই সেটা তো একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। আল্লাহ তো আমাকে এই সুযোগটাও দিয়ে দিল। আসলে আমি শিডিউলটা বানাতে পেরেছি কিনা তাও আমি জানি না, কিন্তু আমি চেষ্টার কোনো ত্রুটি রাখি নাই। বান্ধবী যেমন যেমন বলেছিল আমি কিন্তু তেমন তেমনই বানিয়েছি। বান্ধবী আমার বলেছিল কালো কচু নাকি মাছবি এটাই লাগবে। আর আমি গ্রামে আসার পরে তো আমার বাড়ির আশেপাশে তো কালো কচুর অভাব নেই। আর এই কালো কচু দেখেই আমার এই শিডিউলের কথা মনে পড়ে গেল। যেই ভাবনা সেই কাজ নিয়ে বসে পড়লো শিডিউল বানানোর উদ্দেশ্যে। যাই হোক, এরপরে তো আমি সবকিছু তো ছেঁচে করে, তো ছেঁচার মতন কিছু নেই আমার কাছে। এর জন্য তো আমি ব্লেন্ডার করে নিলাম। এখানে অনেক ধরনের শুটকি দিতে হয়, এই যেমন ধরেন টাকি শুটকি, তারপরে চান্দা শুটকি, পরে তো চিংড়ি শুটকি দিতে হয়। আর আমার কাছে শুধু চিংড়ি শুটকি ছিল। এরপরে তো এটা রোদ্রে দিয়ে শুকাতে হবে। যাই হোক, আজ এ পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। এই তো কাজ বাজ শেষ। সোনার বাংলাদেশ। আল্লাহ হাফেজ।